আন্টি, দেব ওঠো। দেবের কি হয়েছে? ও বাড়ি না ফেরায় ওকে আমি খুঁজতে বেরিয়ে পড়ি। তুমি ছিলে কোথায়? আমি তো জল আনতে গেছিলাম, ফিরে এসে দেবকে পেলাম না। টানা 1 ঘন্টা ধরে ওকে খুঁজেছি। প্লিজ আমাকে সাহায্য করো, ওকে বাড়িতে নিয়ে যেতেই হ্যাঁ। হবে। মানে আমার সন্দেহটাই সত্যি, এই দেব ইচ্ছাধারী নাগ, তাই ওর গলায় দাগ রয়েছে ছবলের। আকাশদা, বড় মা, দেব বাড়ি পৌঁছে গেছে, তাও একদম সুস্থভাবে। হে মহাদেব। হে মহাদেব, আপনাকে শত কোটি প্রণাম। চলুন বড় মা, চলুন। আর বৃন্দা, ও কোথায়? আপনি ওর চিন্তা করবেন না বড় মা, ও নিশ্চয়ই ঠিক আছে। আপনি এখন বাড়ি যান, ওকে ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে বড় মা, চলুন। পৌঁছে যাবে মানে? তুমি তো এটাও জানো না যে বৃন্দা কোথায়। ওরা সবাই খালি দেব দেব করতে থাকে, তুমি পারেক পারেক। আমার মেয়েটাকে নিয়ে কারো চিন্তাই নেই। সারা বড় মা আমাদের বৃন্দাকে খুব ভালোবাসেন, ওর কথা অনেক ভাবেন। তুমি তো সবই হ্যাঁ দেখলে। দেখেছি আমি। বড়মার জন্য আমি চুপ করে থাকি, নইলে ওই বাড়ির সবাই যা আচরণ করে না বৃন্দার সঙ্গে, মনে হয় গলা টিপে দিই। দাঁড়াও, রজত ফোন করেছে। হ্যাঁ রজত আঙ্কেল, বৃন্দা বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, কি বললো? বৃন্দা বাড়ি পৌঁছে গেছে। আমার মনে হয় আঘাতের চেয়েও বেশি ও কোনো কিছুতে শক পেয়েছে। দাদা, দাদা, আর ইউ ওকে? দেখ তুই কি অবস্থা করেছিস ওর। রোহান তোকে বলেছিলাম দাদার খেয়াল রাখিস, একটু সারাক্ষণ ওর সাথে থাকিস, কাতার থেকে একদম বেরোস না। কেন আনলি ওকে? মা, আমি ওকে এখানে আনিনি, ইনফ্যাক্ট ওই আমাকে এখানে এনেছে। ও তোমাদের খুব মিস করছিল, আর বলছিল যাই হোক না কেন ও ঠামির বার্থডে কিছুতেই মিস করবে না। কি হচ্ছে? হ্যাঁ, কে মেরেছে? নাম বলা মায়া। আমি তো আর কেউ মারেনি মা, ওই ফার্ম হাউসের ডোর লকটা জ্যাম হয়ে গেছিল, তখন ওই ধাক্কা মেরেও খুলছিল না, আর জানলা দিয়ে লাফ দিতে গিয়ে পড়ে গেছি। তুই কোনোদিন শুধরবি না। আমি জানি তুই সবার সমস্যা নিজের ঘাড়ে নিয়ে নি, সবার ঝামেলা তোকে নিতেই হবে, সবার দায় যেন একা তোর ঘাড়েই। দেখ, সবাই ওখানে শুয়ে পড়েছিল আর তুই জেগে দারোয়ানগিরি করছিলি নিশ্চয়ই। কতবার বলেছি তোকে নিজের অন্তত একটুখানি খেয়াল রাখ। তোর বর ঠিক হয়ে গেছে, সামনেই তোর বিয়ে। এদিকে আয়, চল ওঠ, আয় তোকে দেখাচ্ছি। চল দেখ, তোর চোখের নিচে কত কালো কালো দাগ পড়েছে, দেখ দেখ। হ্যাঁ মা, এত বড় আমার ফ্রেন্ড সার্কেল না যত বড় ডার্ক সার্কেল পড়েছে। আলু লাগাই নাকি ওই পিস করে? ঠাট্টা করছিস আমার সঙ্গে? সামান্য একটু যদি বুদ্ধি থাকতো তোর মাথায়। তুই জানিস কখন থেকে রজত তোর জন্য অপেক্ষা করছে? অন্তত একটু আগে তো আসতে পারতিস। কি করে আসতাম? আজ ঠাম্মির জন্য গেছিলাম, ওনার বার্থডে ছিল, মন্দির থেকে বাড়িতেই আসতাম, কিন্তু জেঠিমা। হে ভগবান, এই মেয়েটার কিচ্ছু হবে না। কেন হবে না? ও চা চা বানিয়ে এনেছো? আন্টি, কফি আপনার জন্য বানাবো? না না, আমার অনেক কাজ আছে, তোমরা দুজন খাও, আমি যাই বড়। আরে না না, যাচ্ছ কোথায়? 2-4টে কথা আরো শুনিয়ে যাও। ও চলে যাক, তখন তোকে ভালো করে শোনাবো বাকি কথা। হ্যাঁ না, তোমরা কথা বলো। হ্যাঁ, আমি আসি। থ্যাংক গড তুমি আমাকে বাঁচালে। আই নো। সো গরম গরম কফি, ইউ মাস্ট বি টায়ার্ড। দেবের সাথে দেখা হলো? হ্যাঁ হয়েছে, কিন্তু খুব খারাপ অবস্থায়। আন্টি এখন কেমন আছে দেব? এখনো জ্ঞান ফেরেনি, ডক্টর বলেছেন তাড়াতাড়ি ফিরে আসবে। নয়ন, থ্যাংক ইউ সো মাচ মা, তুমি দেবকে একা ফেলে যাওনি, ওর সঙ্গেই ছিলে। সঙ্গে তো থাকবই, না হলে আঘাত করব কিভাবে? কি? আই ফিল টেরিবল আন্টি। আমার মনে হয় সব আমার জন্যই হয়েছে। না আমি ওকে একলা ছাড়তাম, না এইসব হতো। আই এম রিয়েলি সরি আন্টি।
দেব, ঈশ্বরকে ধন্যবাদ। আই এম ফাইন। হাই। মা, আই এম ফাইন। তুমি এত চিন্তিত কেন? আই এম ওকে। কাম অন গাইস, আমি এতদিন পর এলাম, সবাই এত সিরিয়াস কেন? মানুষ কোথায়? ও কণিকার সাথে আছে। ওকে ছাড়, তুই আগে বল, অজ্ঞান হলি কিভাবে তুই? নাথিং হ্যাপেন্ড মা, কিছুই হয়নি। দেখো না, আই এম ফাইন। কিছু হয়েছে আমার? দেখতেই পাচ্ছি আমি। সত্যি করে বল, কি দেখেছিস তুই? কিছুই না। কি দেখবো? কোনো কোনো বড় কোনো সাপ? না মা, কোনো সাপ টাপ দেখিনি আমি। কি বলছো? আচ্ছা শোনো, আমি বলছি আসলে কি হয়েছে। গাড়ির ব্যাপার তো জানোই তোমরা। গাড়িটা স্কিড করে গেছিল, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি গাড়ি থেকে বাইরে পড়ে যাই, আর এই যে আঘাতটা দেখছো তোমরা, ওটা আমি গাছে গিয়ে ধাক্কা খাই, তাতে ওই একটু হাত পা ছুলে গেছে, তেমন কিছুই হয়নি। আই এম ফাইন, সি লুক এট মি। ব্যাস, ছোট্ট একটা ব্যাপার। আর গাইস, তোরা কি সার্ভ করেছিলি বলতো? We are Gujaratis, bro. We don't serve. ভেরি ফানি। Hey, you are okay? কি? Okay, fine, I give up. আমি বলছি তোমায়, যখন জঙ্গলে ঢুকি তখন ওখানে একটা বড় জংলি অ্যানিমাল আমাকে তাড়া করে। ইউ নো, পুরো চিতাবাঘের মতো। ইন্ডিয়াতে প্রথম এলাম তো, তাই হয়তো ওয়েলকাম করতে এসেছিল। মম, কাম অন, কিচ্ছু হয়নি আমার। আই এম ফিট অ্যান্ড ফাইন। ভালো করে দেখো আমার। ঠিক তো? পাক্কা। আই এম 110% শিওর তুমি সারা রাত নিশ্চয়ই কিছু খাওনি। খাও। বললাম তো রজত, এত হুড়োহুড়িতে সময়ই পাইনি। তাহলে তুমি আমার কাজের ব্যাপারে কিছু বলনি নিশ্চয়ই। আই এম সরি, রিয়েলি সরি। আমি তোমায় বললাম না ওখানে এত কিছু চলছিল, আর তালে গোলে আমি একদম ভুলে গেছি বলতে। আর তুমি জানো, আমি ওকে তোমার কথা বলেছি। রিয়েলি? ওকে বলেছি আমরা দুজন চাইল্ডহুড সুইট হার্ট। হাউ নাইস। ওয়েল, আজ তোমার দেব বাড়িতে নিশ্চয়ই খুব বকা খাচ্ছে। কেন? কেন মানে? তুমি জানো না, ও রাস্তা হারিয়ে ফেলেছিল। কি যেন নাম তোমার জেঠিমার? ব্রুশালি। উনি ওকে জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় পান। বৃন্দা, 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 আমার কথা। দেব, ডক্টর তোকে রেস্ট নিতে বলেছেন। আরে ডক্টরকে ছাড়ো মম, আমার গার্লফ্রেন্ড কোথায়? হ্যাঁ, গার্লফ্রেন্ড। কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আবার তুই ছেলে মানুষই করেছিস। বারণ করেছিলাম না ইন্ডিয়া আসতে, কেন এলি তুই? হ্যাঁ জানি আমি, কিন্তু একটা কথা বলো, কোন বয়ফ্রেন্ড তার নিজের গার্লফ্রেন্ডের বার্থডে মিস করে? আর আমি তো এই পৃথিবীর সব থেকে ভালো বয়ফ্রেন্ড, তাই না? জন্মদিনের জন্য এসেছিস? অফকোর্স। আর কিসের জন্য? এমনিতেও 12 বছর ধরে তুমি আমাকে কাতারে আটকে রেখেছো, তোমার এতগুলো বার্থডে মিস করেছি, আর এটা তো তোমার 75th বার্থডে। এটা আমি কি করে মিস করি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? প্রার্থনা করছি মহাদেবের কাছে। তুই কি জানিস, যখন তুই তোর মায়ের পেটে ছিলি তখন মহাদেব আমার স্বপ্নে দেখা দিতেন, আর বলে যে যখন এমনটা হয় তখন ওই শিশুটি ওই ভগবানেরই হয়। রিয়েলি? মানে এই দেব মহাদেবের কৃপায়? বাহ! জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমরা ভাই ভাই। চুপ কর, ইয়ার কি করিস না। আচ্ছা, ইয়ার কি করছি না, কিন্তু আদর তো করতে পারি। And you guys, আমার গার্লফ্রেন্ডের বার্থডে পার্টির কি খবর? বার্থডে পার্টি প্ল্যান করতে হবে নাকি? অফ কোর্স, ব্যাচেলার্স পার্টি প্ল্যান হলো, আর আমার গার্লফ্রেন্ডের বার্থডে পার্টি হবে না? কাম অন, প্ল্যান ইট কুইকলি। ওকে ওকে ওকে
ওকে দেব, সবাই আমার ঘরে চলো, কারণ এই বাড়ির সব প্ল্যানিং আমার ঘরেই তো হয়। বার্থডে, বিয়ের, চলো না দিদি। ভগবানের অনেক কৃপা যে তুই একদম সুস্থ। তুই কি জানিস আমি তোকে দেখে কতটা খুশি হয়েছি, তোকে খুব মিস করেছি রে। অফকোর্স জানি, কারণ তুমি মুখে যেটা বলো না, তোমার এই মিষ্টি চোখ দুটো সেই সব কিছু বলে দেয়। তুই আমারই মেয়ে, তোর জন্য আমি গর্বিত নয়নতারা। আমি জানি তুই যা করবি ঠিকটাই করবি, আর কোনো কিছুর চিন্তা করবি না। আমরা যা ভেবেছি সবটা তেমনই হবে, কোনো ভুল হবে না আমাদের। কি ভাবছিস? এটাই যে আমার মা মিথ্যেটাও গুছিয়ে বলতে পারে না। আমরা খুব ভালো করেই জানি যে কিছু একটা ভুল আমাদের হয়েছেই, না হলে কালো নাগ কোথা থেকে এলো, কে ছিল, কে জানে, হয়তো ওদের কাছেই। নাগমণি নেই। আর কতবার বলবো তোকে নয়নতারা, যে ওই নাগমণি যদি ওদের কাছে থাকতো তাহলে ওরা এতদিনে ব্যবসাতে সারাক্ষণ লক্ষ্মীর মুখ দেখতো, কিন্তু তেমনটা মোটেই নয়। দেবের কাতারের ব্যবসা ছাড়া ওদের তেমন কোনো লাভ হয়নি। সম্পত্তি বলতে ওই কেশবের বাংলোটাই আছে ওদের কাছে, বাকি সবকিছু তো ওরা হারিয়ে ফেলেছে নিজেরা বিলাসিতা করতে গিয়ে। সেই জন্যই তো খেয়াতি নিজের ছেলের বিয়ে কোটিপতি মেয়েটার সাথে দিচ্ছে। ওই মানুষের বিয়ে? হ্যাঁ, ওটা বিয়ে নয়, একটা চুক্তি। নয়ন, এতেই বোঝা যাচ্ছে যে ওই নাগমণি ওদের কাছে নেই। কিন্তু হ্যাঁ, ওই দেব নিশ্চয়ই কিছু একটা পেয়েছে, তাই সে একজন সাধারণ মানুষ হয়েও এক ইচ্ছাধারী নাগের রূপ ধারণ করতে পারে। সত্যি বলছি মা, আজ যখন বৃষালী আর দেব দুজনে মিলে কথা বলছিল, মন চাইছিল যে তখন দুটোকেই ওখানে শেষ করে দিই। না, তুই এমন কিছুই করবি না নয়নতারা। যে প্রতিশোধের জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, তাকে এক পলকে এভাবে নষ্ট করতে পারিস না তুই। এটা তোর বাবার সাথে অন্যায় করা হবে। ওদের যদি এত সহজেই মৃত্যুদণ্ড দিয়ে দিই, তাহলে আমার কেশবের আত্মার মুক্তি হবে না। মনে রাখিস নয়নতারা, এখন তোর শুধু একটাই কাজ, ওদের সবাইকে এক ভয়ানক মৃত্যু দেওয়া। সেটাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি তেমনটাই হবে। কাল ওই বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান আছে, আমাকেও ডেকেছে। এটা তো ভালো খবর। আমি বলে দেব তোকে যে কি করতে হবে। তাহলে শোন। আকাশ বিপির ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। থ্যাংক গড। দেব আছে ওনার সাথে। আর যা হলো মোটেই নর্মাল নয়। যতই দেব বলুক ওকে কোনো জঙ্গলি জন্তু আক্রমণ করেছে, আমার এটা বিশ্বাস হচ্ছে না। আমরা সবাই জানি, তোমার খালি মনে হচ্ছে এসবই নাগিন করছে, তাই তো? নয়তো ওর অতৃপ্ত আত্মা এসব করছে দিদি। বাজে বকো না কেতকি। আমি আগেও বলেছি, আমাদের সেদিনই ওই নাগিনকে মেরে ফেলা উচিত ছিল। মরে গেলে আজ আমার ছেলের পেছনে পড়তো না। কিন্তু দিদি একটা কথা বুঝতে পারছি না যে দেব মিথ্যে কেন বলবে? ও সাপকে চিতা বলবেই বা কেন? সেটাই তো বৌদি, কোনো নাগিন নিজের শিকারকে এভাবে ছাড়বে কেন? বাঁচা সম্ভব না। কেউই বাঁচবে না, সেটাই তো আমি বলছি। ওই নাগিন আমাদের সবাইকে দেখে নিয়েছে। যতই তখন ও শক্তি চলে গিয়ে থাকুক না কেন, বা অত উপর থেকে পড়ে যাক না কেন, কিন্তু সে তো একটা নাগিনই ছিল, এক ইচ্ছাধারী নাগিন। নাগিন নিজের প্রতিশোধ কখনোই ভুলে না, বিশেষ করে সেই নাগিন যার উপর 25 বছরের অভিশাপ আছে, আর যাকে অশ্লেষা নক্ষত্রে এই দিনটাতে ফিরে আসতে হতো। এটা মোটেই কাকতালীয় নয়। আকাশ দাদা চুপ। আরে তোমরা কি
কি আলোচনা চলছে এখানে? আরে ভালোই হয়েছে আকাশদা তুমি চলে এসেছো, আমরা বার্থডে নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আজ যা ঘটেছে সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত, কিন্তু বড়মার বার্থডে হবেই, যাতে সবার মুড ভালো হয়ে যায়। হ্যাঁ কারেক্ট। সে তো বটেই। এমনিতেই দেব এত বছর পর ফিরলো, ডাবল সেলিব্রেশন করতে হবে। কি বলো? হ্যাঁ, নিশ্চয়। কেক কিন্তু সুগার ফ্রি হওয়া চাই দাদা, আর দুজন কিটো ডায়েটে আছে, তাই ওদের জন্য কিটো কাপকেক পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আরে দাদা বললাম তো এক্ষুনি, একটা ট্রাফেল চকলেট আর আরেকটা ভ্যানিলা, আর শুনুন ক্যান্ডেল আর ছুরি সঙ্গে পাঠাবেন, না হলে কিন্তু টাকা কেটে নেবো। হ্যাঁ থ্যাংক ইউ মা, ওকে বাই। এটা হয়ে গেল। এই যে তুই এত কাজ করছিস, ওরা কি তোকে পার্টিতে ডেকেছে নাকি? বুঝেছি, ডাকেনি তো। পুরোটা না শুনেই বলতে শুরু করে দিল ওরা ডেকেছে, আমি যাব না। কেন? আরে মা, ওরা নাকি একটা থিম পার্টি রেখেছে, তো ওখানে কি হয় কিছু স্পেশাল ড্রেস পরে যেতে হয়। আমি বুঝে গেছি, জেনে শুনে এমন পার্টি রেখেছে যাতে তুই যেতে না পারিস। আরে আমি কি চিনি না ওদের? বছরের পর বছর এটাই করে আসছে, আর তোর সঙ্গে সব। হাই আন্টি, প্রণাম। বেঁচে থাকো, বেঁচে থাকো। দেব, দেব এসেছে। বৃন্দা, হাই। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। না না, চা লাগবে না, আমি শুধু বৃন্দার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বৃন্দার সাথে দেখা করা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ও রজত, আমার হবু জামাই, ও তোমার সঙ্গে আলাপ করতে চায়। আমি রজতকে ডেকে আনছি, ঠিক আছে? শিওর। আমার নালিশ করতে এসেছো? নালিশ কিসের জন্য? কালকের ব্যাপারের জন্য। ও, আগে বলা উচিত ছিল। যাক, বাদ দাও। আপাতত আমি তোমায় এটা দিতে এসেছি। কি এটা? ঠাম্মি পাঠিয়েছে তোমার জন্য, পার্টিতে এটাই পড়ো। ওয়াও, ঠাম্মি এনেছে আমার জন্য? অফকোর্স উনিই আনবেন, আমি মেয়েদের পেছনে এত খরচ করি না, তাও তোমার মতো মেয়ের জন্য। আচ্ছা, তুমি বাড়ি ফিরলে কিভাবে? আরে ক্যাবে ফিরেছি, কিন্তু সবাই আমাকে এটাই কেন জিজ্ঞেস করছে? আমি তো এমনি জিজ্ঞেস করলাম, কিন্তু ক্যাবে এত রাতে ফেরা, ইটস নট সেফ। টেক কেয়ার অফ ইউর সেফটি। আর তুমি একা একা ঘোরোই বা কেন? তোমার তো বয়ফ্রেন্ড আছে, তাই না? ওকে সঙ্গে নিয়ে যাও। বয়ফ্রেন্ডের অনেক কাজ থাকে, ওর তো সময় হয় না। দেব 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 চলে গেল, ওর সাথে তো কথাই হলো না। আজ বিকেলে পার্টি আছে, দেব আমাদের ইনভাইট করেছে। রিয়েলি? তার মানে তুমি আমার ব্যাপারে ওকে বলেছো? মানে আমার কাজের ব্যাপারে কথা বলেছো? ইউ নো হোয়াট, ইউ আর অ্যামেজিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর অ্যামেজিং। থ্যাংক ইউ। এই মানুষ, খোল না। কি করছিস ভাই? তাড়াতাড়ি বেরো। খোল না ভাই। গাইস, এই তো রেডি হয়ে গেছে রাজকুমার। আরে ফোনটা দে আমার। কি করছিস? আরে ওদিকে ফোনটা দে। কি করছিস নাকি? ফোনটা দে আমাকে। আরে ফোনটা ভাই তুই। আরে বলছি আমার একবার তো চেক করতেই হবে। কার চেক কর, চেক কর, চেক কর। আরে আরে ভাই, হার্দিক ফোনটা দে না আমার। কেন তোরা এরকম করছিস বলতো? দে ভাই, তোরা কি করছিস বলতো? আমার একটা দরকারি ফোন এসেছে। সরি ভাই, সরি মানুষ। আরে তোর দরকারি হরমোনজারই তো খোঁজ করতে হবে। আরে ভাই, হর্ষ বোঝার চেষ্টা করে। ও নো, আমি বলেছিলাম না ভাই, আমার কাজের ফোন ছিল। আরে মিথ্যে বলিস না, যদি তোর কাজের কল হতো তাহলে এটা সুইচ অফ হতো না। একদম ঠিক বলেছিস। গাইস 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 গাইস, আই থিংক ওর ফোন শুধু। আরে ভাই, কি করছিস কি বলতো তোরা? ভাল লাগে না কিন্তু এগুলো করিস না এরকম। ও এ ভাই, চল 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 চল। থ্যাংক গড পিয়ালির ফোনটা অফ হয়ে গিয়েছিল, কিন্তু ও তখন থেকে ননস্টপ ফোন করছে। আবার ঝামেলা করতে এখানে না চলে আসে। মে ইউ লিভ লং। নাও, আর কতদিন যে বাঁচবে? ঠাম্মি, এটা তোমার জন্য। Thank হ্যাপি you, বার্থডে সোনা। ঠাম্মি। হ্যাপি বার্থডে। ওকে ওকে ওকে, মুভ মুভ। প্রণাম নিও বড় মা। বেঁচে থাকো। Hey girlfriend, দেব, happy birthday to you. I love you so much. হ্যাপি বার্থডে বড় মা।
হ্যাপি বার্থডে বড় মা। থ্যাংক ইউ। জয় শ্রীকৃষ্ণ। দাও এগুলো ওখানে রেখে দিই। ড্যাড, রসিক আঙ্কেল আর মাধব আঙ্কেলকে দেখছি না। ওদেরই ফোন করছি কিন্তু ফোনটা লাগছেই না। গিফট আনতে গেছে, ভুলে গেছিল। বার্থডে ভুলে গেছিল, সেটাই যথেষ্ট নাকি? ও কাম অন ড্যাড, ইটস ওকে। তবে ওদের বোঝা উচিত যে এটা নিয়ে এত ভাবার কিছু নেই, কারণ আমাদের ঠাম্মির দামি গিফট নয়, শুধু আমাদের ভালোবাসা দরকার, তাই না ঠাম্মি? ঠাম্মি, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ঠাম্মি। থ্যাংক ইউ মা। হ্যাপি বার্থডে ঠাম্মি। ঠাম্মি, আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। 100 বছর বাঁচো আর রোজ আমাকে জ্বালাতন করো। খুব কিউট দেখাচ্ছে। আই লাভ ইউ। আরে দেবদা। ইয়েস বয়েজ। সত্যি দেবদা, তুমি না খুব অদ্ভুত, জানো তো। বলতে চাইছি, ইউরোপে পড়েছো, তারপর লন্ডনে 3 বছরের কোর্স করেছো, তাহলে এখানে কি করছো? আমাদের দিয়ে বেলুন ফোলাচ্ছো। আরে কি লিসেন, আমি যা বলছি চুপচাপ কর, নয়তো বলে দেবো ব্যাচেলার পার্টিতে কি করেছিস সবাই। এটা একদম ঠিক না দাদা। আই ডোন্ট কেয়ার। আচ্ছা কোনো ব্যাপার, ঠিক আছে। 15 মিনিট আমরা একটু ডান্ডিয়া ফান্ডিয়া খেলে একটু এদিক ওদিক করে আমাদের পার্টিতে ঢুকে যাব, ঠিক আছে? হে বৃন্দা, টেক মাই কার্ড, স্টে ইন টাচ। বৃন্দা, তুমি শুধু কার্ডই জড়ো করতে থাকবে নাকি দেবের সাথে কথাটাও বলবে? হ্যাঁ, দেবের সাথে আমি কথা বলে নিচ্ছি, এখনই আসছি। হ্যাঁ। এদিকে এসো, এসো। দেখো, দেবকে তো পেলাম না, কিন্তু একটা কথা বলবো, আমার কেমন একটু অড লাগছে। কেন? আমরা এখানে পার্টি অ্যাটেন্ড করতে এসে নিজেদের কাজের কথা বলবো, খুব অদ্ভুত লাগে না? সেলফিশ মনে হবে, আর কিছু না। সেলফিশ কেন লাগবে বলো? দেব তো, তাও আবার তোমার ছোটবেলার বন্ধু। এত বড় আইটি কোম্পানির মালিক হয়ে যদি ও আমায় ছোটখাটো কোনো কাজ দেয় তো আমাদের জন্যই তো ভালো হবে। আই মিন, ইটস ফর আওয়ার ফিউচার। হ্যাঁ। সো প্লিজ গো, আর ওর সাথে কথা বলো। আরে কিন্তু ওকে না পেলে আমি কি করব? তাহলে দেয়ার হি। আমি যাচ্ছি, হ্যাঁ, কথা বলে আসছি। গুড। ইউ লুকিং প্রিটি। ঠাম্মির সঙ্গে দেখা হলো? শি ইজ দেয়ার। হ্যাপি বার্থডে ঠাম্মি। থ্যাংক ইউ। শুধু এইটুকুই? কোনো গিফট আনোনি? সে আমি এমন এনেছি যে তোমার মাথা ঘুরে যাবে। মাথা খারাপ করে দিচ্ছে ভাই, কি লাগছে দেখতে। তোর কানের গোড়ায় দুটো এমন দেবে না, তখন বুঝবি কেমন লাগছে। আরে তুইও না সত্যি। আবে যা তো। ডিজে মিউজিক। আসুন, আপনার যোগেরই গান, একটু ডান্স হয়ে যা। Maybe some other time. ওকে। দেব, হ্যাঁ।
কেকটা নিয়ে আসি? ও হ্যাঁ, চলো চলো। কখন থেকে ফোন করছি? বাঁচাও! প্লিজ, 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 প্লিজ! আমাকে কিছু করো না, আমাকে ছাড়, ছাড়, ছাড়! আমাকে প্লিজ, আমাকে মেরো না! ওয়াও, কালারটা সুন্দর না? ম্যাচিং ম্যাচিং। তবে কালারটা ড্রেস দুটোই স্যুট করছে তোমায়। অফকোর্স করবে, এত স্পেশাল মানুষ গিফট করেছে যে। রিয়েলি? কতটা স্পেশাল সেই মানুষটি? যেমন হাজার তারার মাঝে একটা চাঁদ হয়। অতটাই স্পেশাল। তোমার বয়ফ্রেন্ডের থেকেও বেশি স্পেশাল? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি জানতামই না যে আমি চাঁদের থেকেও বেশি ইম্পর্টেন্ট। হ্যালো হ্যালো, তুমি কোন জগতে আছো? আমি তো তোমার ব্যাপারে কোনো কথাই বলছিলাম না। হ্যালো, এই ড্রেসটা আমি নিয়ে এসেছি। ঠাম্মি আমায় বলেছিল তোমার জন্য গিফট কিনতে। সো থ্যাংক ইউ প্রশংসার জন্য। নো থ্যাংক ইউ, আমি এমনিও ঠাম্মির কথা বলছিলাম, তোমার কথা বলছিলাম না, বুঝলে? কাম অন বৃন্দা, ইট হার্টস। হে লিসেন, তুমি না একদম ফ্লার্ট করার চেষ্টা করবে না আমার সাথে। 2 সেকেন্ডও লাগবে না তোমার গার্লফ্রেন্ডকে বলতে আমার। তুমি খুব মিষ্টি বৃন্দা, তুমি আমার জন্য গার্লফ্রেন্ডও খুঁজে দেবে? কি? তোমার গার্লফ্রেন্ড নেই? আই নো, স্যাড না? হে, বাই দ্য ওয়ে, আমার না তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো না। অ্যাকচুয়ালি সরি বলতাম কালকের জন্য। ওই তোমাকে দরজার সামনে ওভাবে ধাক্কা দিলাম। আর খুব ওই ভুল করেছো তুমি, খুব ভুল। আরে আমি কি করব? আমি না এরকমই। আমাকে কেউ কোনো কাজ দিলে আমি তাতে ডুবে যাই, তারপর আমার সামনে যেই আসে আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিই। আমি নমুনা দেখেছি কাল। সো সরি। হে, এই দেখো, একদম তেঁতুলের মতো লাগছে না? ওই ছোট ছোট পাকা তেঁতুল যেমন হয় তেমন আরে লাগছে না? হ্যাঁ, তুমি এখনো তেঁতুল খাও? আছে তোমার কাছে? হ্যাঁ আছে তো। তাহলে দাও না। প্লিজ বলো। প্লিজ। তুমি জানো আমি যেখানেই থাকি না কেন সব সময় তেঁতুলের ডাব্বা আমার কাছে লুকিয়ে রাখি। এই দেখো। ইউ নো হোয়াট, কাতারে খুব মিস করি এটা। লন্ডন, নিউ ইয়র্ক যেখানেই যাও সব ফ্রুট পাবে, কিন্তু তেঁতুল পাবে না। জানো রজতেরও খুব প্রিয়। রজত তোমার বয়ফ্রেন্ড? কি করে ও? আসলে রজত না একটা কাজের জন্য তোমার সাথে 2 মিনিট একটু কথা বলতে চায়। তুমি পারবে কথা? ও আই সি। তুমি এই বাড়িতে থাকো, ঠাম্মির ফেভারিট, তাই তোমার ফিয়ান্সের জন্য ফেভার চাই চাকরির। আচ্ছা সরি, একটু ঠাট্টা করছিলাম। ছোটবেলা থেকে এত তেঁতুল চুরি করেছি, এটুকু অধিকার তো তোমার প্রাপ্য। আমি কথা বলবো ওর সাথে। থ্যাংক ইউ। 1 সেকেন্ড দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কেক কাটা হোক, পরে শান্তিতে কথা বলবো। ওকে ডান, থ্যাংক ইউ। এই চলো, লেটস গো। নানা ভাই আর ওই কেশবের মৃত্যুর পর সবকিছু তো আকাশদারি। আর নানা ভাই এমন উইল বানিয়ে নিজের বড় মনের পরিচয় দিয়েছেন। আর ওর বৌমা নদীতে চাপ দিয়ে। চোট লাগেনি তো নাগরানী?
টানটানা কেক এসে গেছে, সবাই সামনে চলে এসো। লুক, কেক ইজ হিয়ার। আসুন ঠাম্মি, কেক কাটা যাক। দাদা, তুমি কি পুরো 75 ক্যান্ডেলস লাগাবে না? 76 ক্যান্ডেলস লাগাবো। কেন? একটা এক্সট্রা, আমার গার্লফ্রেন্ডের দীর্ঘায়ু কামনার জন্য। সাবধানে, আবার হাত না পুড়ে যায়। আমার না তোমার? নাইফ? ও হ্যাঁ, আমি কিচেনে ফেলে এসেছি, আমি নিয়ে আসছি। বাইরে এসো, না হলে আমি ভেতরে যাচ্ছি। তুমি কিছু চিন্তা করো না বেবি, আমি আসছি। পিয়ালি যদি ভিতরে চলে আসে তাহলে ঝামেলা হয়ে যেতে পারে। শিট। কোথায় যে আছি ও? I love you. I love you. এটা কি করে করলে আমার সাথে? তুমি আমাকে ঠকাতে পারো না, তুমি এভাবে কাউকে বিয়ে করতে পারো না। ইউ নো না, আমি এটা তোমাকে করতে দেব না। মানুষ, I love you. চুপ বাবু। বাবু, আমি আর অন্য কাউকে বিয়ে করব না, ট্রাস্ট মি। আমাকে শুধু একটু সময় দাও বাবু, ট্রাস্ট মি। দেখো, সব ঠিক হয়ে যাবে। আই লাভ ইউ, ট্রাস্ট মি। ফাইন, তোমাকে একদিন সময় দিচ্ছি, আর তারপর? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি সবকিছু সামলে নেব। শুধু এখন যাও প্লিজ, এখন যাও প্লিজ। প্লিজ বেবি, হ্যাঁ প্লিজ যাও। অলরাইট। আরে বৃন্দা এখনো ছুরিটা নিয়ে এলো না। সামবডি। আচ্ছা, আমি দেখছি। দেখা যাক দেব, এবার দেখা যাক তুমি কিভাবে বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। এবার তো তোমাকে আসল রূপে আসতেই হবে, ওই ইচ্ছাধারী কালো নাগের রূপে। কোনো মান সম্মান আছে নাকি নেই? লজ্জা শরম বলে কিছুই নেই নাকি? সামনেই তোমার বিয়ে, আর এখানে অন্য কাউকে আই লাভ ইউ বলছো? কত নিচে নামবে? ছি। শাট আপ, মুখ সামলে কথা বলো, না হলে এর থেকেও বেশি খারাপ কাজ করব আমি, তাও তোমার সাথে। তাই তোমার এই লেকচার দাও বন্ধ করো। তুমি তো বাড়ির চাকর, চাকরের মতোই থাকো। দিদার খুব আদরের না? তাহলে যাও, গিয়ে দিদার বার্থডে পালন করো। কোথায় আছে ছুরি? যাও, যেটা তোমার কাজ সেটা তুমি করো। আর ভুল করো আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাও করো না। Don't panic, guys. Fire protection কোথায় রাখা? ওইদিকে যাও।
ড্যাড পিছিয়ে যাও, পিছিয়ে যাও। পিছিয়ে এসো। এবার তো ওকে নিজের আসল রূপে আসতেই হবে। আর কোনো উপায় নেই ওর কাছে নিজের ঠাম্মিকে বাঁচানোর। ঠাম্মি, ঠাম্মি, ডোন্ট ওয়ারি, আই এম কামিং। Are you mad? আচ্ছা, তাহলে ইচ্ছাধারী রূপে না এসেও তুমি তোমার ঠাম্মিকে বাঁচাতে পারলে, কোনো ব্যাপার না। এসো ঠাম্মি, ঠাম্মি এসো, 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 এসো। হ্যাঁ, এদিকে, এদিকে বসো, বসো ঠাম্মি, বসো, বসো, বসো। জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল, জল, জল নিয়ে এসো। আরে জল নিয়ে এসো, ওকে। Just relax, relax. Okay, okay. এবার দেখছি ও নিজের ইচ্ছাধারী রূপে না এসে কিভাবে থাকে। ঠাম্মি, ঠিক আছে তুমি? ঠাম্মি, নয়নতারা! না, রোশন, ছাড়ো, দেব না, দেব, দেব, যেও না। কেউ বাঁচাও! নয়নতারা, আমার কথা শোনো। Nothing is going to happen. নয়নতারা, হাতটা ধরো! তাড়াতাড়ি করো। আমার হাতটা ধরো। এই দেব নিজের রূপে আসছে না কেন? নাগ রূপ ধারণ করছে না কেন? দেব, দেব, সাবধানে। নয়নতারা পুড়ে যাবে, আগুন জ্বলছে, বেরিয়ে এসো। ডোন্ট প্যানিক। নয়নতারা!